হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ভাবলাম একটু বাইরে যাই, ঘোরাফেরা করি। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমি অবশ্যই একটু পরেই বলে দিচ্ছি। আর এই দেখেন, এই গাছে এত ফুল ধরে। এখন চলে এসেছে সামার, আসবে, কিন্তু এখন চলছে হচ্ছে স্প্রিংয়ের মধ্যেই এখন সব গাছে ফুল ধরে গিয়েছে। আর খুবই সুন্দর সব গাছে পাতা ধরেছে। কয়েকদিন আগে একটা গাছেও পাতা ছিল না, সব গাছ হলো ন্যাড়াবেল ছিল। আর এখন হচ্ছে সব গাছে পাতা ধরেছে, ফুল ধরেছে, খুবই সুন্দর লাগে। আর ওয়েদারটাও খুবই সুন্দর, যদিও একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তারপরেও খুবই সুন্দর। তো আমি চলে আসলাম একটা মার্কেটে। আমার কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা করতে তো বরাবরই সব মেয়েদেরই ভালো লাগে। আমার মতন কার কার শপিং করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি তো প্রচুর পরিমাণে শপিং করতে পছন্দ করি। আর শপিং করলেই আমার কাছে আমার মনটাই ভালো হয়ে যায়। যদি কখনো বোরিং ফিল হয়, তারপর আমি শপিং করতে যাই। যদি একটা কিছু কিনে বাসায় নিয়ে আসি, তাও আমার খুব শান্তি লাগে। আমার মতো কার কার মনে হয় যে শপিং করলে ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই দেখেন, এখানে কত কিছু ডোরের জন্য কত সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলা দিয়ে সবাই বাড়ির সামনে জায়গাটা সাজায়। এই যে ডোরবেল, আমি চিন্তা করছি একটা নিব, কিন্তু ছোট সাইজের নিব আমি চিন্তা করছি। আর এখানে এসে দেখি যে কিছু মশলার বয়ম আছে। আমার আসলে কিনতে হবে কিছু। আগেরগুলা মনে করেন পুরান হয়ে গিয়েছে। আমি ভাবছি যে নতুন করে আবার কিচেনটা আর কি সাজাবো, গুছাবো। আর আসলে বাসা যদি গুছানো থাকে, যে কোনো বাসা যদি আপনার একটা রুমেও হয়, এক রুমের বাসা হয় বা 2 রুমের বাসা হয়, যাই হোক না কেন, বাসাটা যদি আপনি যেখানে থাকার জায়গা, ওটা যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন, তাহলে দেখবেন আপনার মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। তো আমি বরাবরই চেষ্টা করি আমার যে ঘর আছে, আমি যেখানে থাকি, সেই জায়গাটা আমি গুছিয়ে পরিষ্কার করে টিপটপ করে রাখার চেষ্টা করি। যদিও আমি সময় পাই না, কাজে যাই, সকালবেলা উঠেই আমাদের কাজে চলে যেতে হয়, বাসায় তেমন একটা থাকা পড়ে না। কিন্তু যতক্ষণ সময় থাকি, ততক্ষণ সময়ের জন্য হলেও আমি বাসাটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাসাকে কীভাবে সাজানো যায় আর আমার কিচেনটা কীভাবে গুছিয়ে রাখা যায়, অর্গানাইজ করে রাখা যায়, সেটার ব্যবস্থাই আমি করছি এখন। তো এই যে আমি নিয়ে নিলাম এই আমার কয়েকটা মশলা রাখার জন্য আমার কয়েকটা কৌটা লাগবে। তো আমি এই জন্য এই কাচের বয়মগুলো নিয়ে নিলাম। এই যে সাথে আরও সুন্দর দেখে আরও কয়েকটা নিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর, তাই না? এইগুলোর মধ্যে আমি যদি মশলাগুলো রাখি তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। আমি একটা সাবানের কেসও নিয়ে নিয়েছি, কারণ আমার ওটা লাগবে। আগেরটা পুরানো হয়ে গিয়েছে, আমি মাঝে মাঝে একটু একটু করে চেঞ্জ করি, তো ওই জন্য নিয়ে নিলাম। আর আমার মতো কার কার ঘর সাজাতে, গুছাতে বা শপিং করতে কার কার ভালো লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমার এগুলোও খুবই দরকার ছিল। এগুলো দরকারের যেসব জিনিস দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটিতে যারা নতুন দেখছেন, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখতে পারবেন না আপনারা। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, ঠিক আছে? আর এখানে থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে আমার টেবিলের একটা ম্যাট দরকার ছিল। বুঝতে পারছিলাম না, কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিই। এত জিনিসপত্র আছে যে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটা নিলে ভালো লাগবে। যাই হোক, এই যে আমার কেনাকাটা করলাম, আমি কেনাকাটা শেষ।